গেল 5 মাসের প্রাপ্তি ব্যাংক ও আর্থিক খাতের আতঙ্ক কেটে গেছে, যেটিকে সাফল্য হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়েছে মুখপাত্র হুসনে আরা শিখা। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই বাংলাদেশ ব্যাংক মূল লক্ষ্য। সুতরাং সেটি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পলিসি রেট বাড়তেই থাকবে। অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার পরই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে BFIU। সুতরাং এতে করে কেউ হেয় প্রতিপন্ন হলেও কিছু করার নেই বলেও জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। আরো জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি চাপে পড়ে দেশের ব্যাংক খাত। আমানতকারীরা একদিকে হুড় করে ব্যাংক থেকে তাদের টাকা তুলে নেন, অন্যদিকে এস আলম আর সালমান এফ রহমানদের মতো বড় খেলাপিদের পালিয়ে যায় এবং ধরা খাওয়ার পর ধসে পড়ে দেশের আর্থিক খাত। সাংবাদিকদের মুখোমুখি হলে বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের কাছে প্রথম প্রশ্ন ছিল, গেল 5 মাসের অর্জন কি? জবাবে হুসনে আরা শিখা বলেন, তাদের নেয়া নানা পদক্ষেপে মোটা দাগে আর্থিক খাতের আতঙ্ক কেটে গেছে। সেই সাথে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক এবং বৈদেশিক দেনা কমে 400 মিলিয়নে নেমে এসেছে, যেটি স্বস্তির খবর। আপনারা যদি বলেন যে 5 মাস পরে আমি আজকে হ্যাপি কিনা, বলা যাবে না যে খুব খুশি, তবে এটা বলা যাবে যে হ্যাঁ, অর্থনীতির ওই সময়টায় যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই, আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি, আরো খারাপ হবে না। মুখপাত্র বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংককে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, পলিসি রেটও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও তা হবে। তবে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হবে সেটিও আশা করা যায় না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে পণ্য আমদানিতে আসলে পরিমাণগতভাবে বেড়েছে, তো তার একটা প্রভাব বাজারে এখনো না পড়লেও ভবিষ্যতে পড়বে, এটা আশা করা যায়। তো এই প্রসঙ্গে আরেকটু বলতে চাই যে আপনাদের যেটা খুব বেশি কনসার্ন, আমাদেরও খুব কনসার্ন, সেটা হলো যে মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, এবং এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদেরকে খুব কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা জানি যে আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরেও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদের 2 দফায় বাড়ানো হয়েছে, এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতিটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। সম্প্রতি ডলার নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে হুসনে আরা শিখা বলেন, অস্বাভাবিক লেনদেনের প্রমাণ ছাড়া কারো ব্যাংক হিসাব জব্দ করছে না BFIU। BFIUর কাছে তো ইনফরমেশনগুলো আসে, ওনারা এটা ইন্সপেকশন করেন, অ্যানালাইসিস করে দেখেন, এবং যখন তারা নিশ্চিত হন তখনই অ্যাকাউন্টগুলো জব্দ করেন। কাজে জব্দ করার পরে কেউ সামাজিকভাবে হেয় হলেন কিনা, এই প্রশ্নটা এখানে অবান্তর। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।